وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. صدق الله العظيم. তরিকত সম্মেলন 2024 আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ বাইতুল শরফের প্রথমবারের মতো ঐতিহাসিক এই সম্মেলনের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি শামসুল উলামা, তাজুল উলামা, ফখরুল উলামা, বরেণ্য ইসলামিক স্কলার, প্রথিতযশা লেখক, বুদ্ধিজীবী, অসংখ্য কিতাবের রচয়িতা, রাহবারে বাইতুল শরফ, সুফি সাধক, সারা বাংলাদেশের 750 অধিক ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিষ্ঠানের কর্ণধার শাহ সুফি শেখ আল্লামা আব্দুল হাই নদভী হাফিজহুল্লাহ ওয়া রাআহ। মঞ্চে উপস্থিত আছেন আমার ওস্তাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক ডক্টর আকম আব্দুল কাদের স্যার সহ, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল হক স্যার সহ উপস্থিত আছেন চুনতি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, লোহাগড়া ইসলামিয়ার প্রিন্সিপাল মহোদয়, আমিরবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, চকরিয়া দেশাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় সহ আজকের সঞ্চালক মহোদয় ডক্টর ওয়ালিউল্লাহ মুঈন সাহেব সহ ডজন পিএইচডি হোল্ডার আজকে আমাদের সামনে ওনারা উপস্থিত হয়েছেন এবং এত বেশি সংখ্যক মোবাল্লির বাইতুল শরফের উপস্থিত হয়েছেন। কার নাম রেখে কার নাম সম্বোধন করি আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছি। এজন্য কোরআনুল কারীমের একটা আয়াত, যে আয়াতকে আল্লাহ তাআলা অত্যন্ত মর্যাদার সাথে আমার নবীর শানে ইরশাদ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমার পৃথিবীর সকল সৃষ্টির উপরে আমি আপনার শান, আমি আপনার সম্মান, আপনার মর্যাদাকে আমি শিরোধার্য করেছি। আমি আমার সকল আসাতিজা ইকরাম, বরেণ্য শিক্ষাবিদ, বিশেষ করে ভাষাবিদ, পণ্ডিত, ইসলামিক স্কলার, চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘির ময়দান সহ, প্যারেড ময়দান সহ আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে দিয়া বক্তৃতা দিয়ে বাংলায় অনুবাদ করে আমাদেরকে শোনাতেন বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ আবু সালেম মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব হুজুর সহ সকল স্তরের যাকিরিন, শাকিরিন, বাইতুল শরফের মুহিব্বিন, মুতাআল্লিকিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, প্রচণ্ড গরমের এই তীব্র দাহের ভেতরেও হাজার হাজার জনতা আজকে পটিয়ার ইন্দ্রপুলকে বাইতুল শরফের নগরীতে পরিণত করেছে। আজ দীর্ঘদিন পরে এই তরিকত সম্মেলনের মাধ্যমে বাইতুল শরফের অবস্থান, বাইতুল শরফের লক্ষ্য, বাইতুল শরফের উদ্দেশ্য, বাইতুল শরফ কি চায়, বাইতুল শরফ কি করে, বাইতুল শরফ ভবিষ্যতে কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, আজ বাইতুল শরফ ইন্দ্রপল আমার অত্যন্ত শ্রদ্ধার জনাব আলহাজ ইদ্রিস মিয়ার আন্তরিক প্রচেষ্টার আয়োজিত এই তরিকত সম্মেলনের মাধ্যমে জাতির সামনে নতুন করে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে সক্ষম হয়েছে। আমি হুজুর কেবলার দীর্ঘ হায়াত, সুস্থ জীবন কামনা করছি। দায়িত্ব গ্রহণের সেই সূচনা লগ্ন থেকে অদ্যাবধি অসুস্থ শরীর নিয়ে তিনি হেঁটে হেঁটে পা পা করে বাইতুল শরফের 750 অধিক প্রতিষ্ঠানকে ডেলা সাজাবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা বাইতুল শরফের এই টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমার 56,000 বর্গমাইলে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের এই প্রকৃতির এই ভূখণ্ডে বাংলাদেশের দিন, ইসলাম, সংস্কৃতি, তাহাজিব, তামাদ্দুনকে মানুষের ঘরে ঘরে, মানুষের অন্তর অন্তরে পৌঁছে দেবার জন্যে যে উদ্যোগ গ্রহণ করেছে, সে উদ্যোগ বাস্তবায়নের জন্য রব্বে করিম আমার হুজুরকে আমাদের আশার চেয়ে বেশি হায়াত দিয়ে এ খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমাকে যে আলোচনা বিষয় দেওয়া হয়েছে, আসলে আলোচনা করার জন্য আলোচনা নয়, এখানে এটা দেওয়ার জন্য দেয়া আর আমরা দাঁড়াবার জন্য দাঁড়ানো। এখানে আসলে বিষয়ের হক আদায় করে আলোচনা করা এটা মোটের উপর অসম্ভব। আমার স্যার ডক্টর আকম আব্দুল কাদের স্যার যেখানে আছেন সেখানে
সকল ওলামায়ে কেরামদের কথাগুলো আমি মনে করি প্যাকেট করে স্যার উপস্থাপন করার মতো যোগ্য পণ্ডিত। স্যার কথা বলবেন, আমি শুধু কোরআনুল কারীমের সূরা কাহফের 28 নম্বর আয়াতের অর্থটা, অনুবাদটা শুধু পেশ করছি। তরিকতের এই আধ্যাত্মিকতা চর্চার বাইতুল শরফের কি অবদান সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। অনুবাদের ভেতরে একেবারে সংক্ষিপ্ত কিছু কথা 5 মিনিটের ভেতরেই চেষ্টা করব শেষ করার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশয়্যি ইউরিদুনা ওয়াজহা। তুমি তাদের সাথে থাকো যারা সকাল সন্ধ্যা রবকে ডাকে। রবকে যারা আধ্যাত্মিকতা চর্চা, জিকির, তাসবিহ, তাহলিল, তাকবীরের মাধ্যমে রবের সান্নিধ্য পেতে চায়, রবের কাছাকাছি যেতে চায়, তুমি ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তুমি তাদের থেকে বিচ্যুত হইও না, ভিন্ন পথ অবলম্বন করো না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার শোক, দুনিয়ার এই শোভা, এটা তো সব মানুষই পেতে চায় আসলে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমি যাদেরকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, আমার জিকিরের এই ট্র্যাক থেকে বিচ্যুত করে দিয়েছি, খবরদার তুমি তাদেরকে অনুসরণ করো না। অর্থাৎ আধ্যাত্মিকতা চর্চার বাইরে গিয়ে তরিকতের যারা বিরোধিতা করে, দিন ধর্ম ইসলামের যারা বিরোধিতা করে, তাদের সাথে যেন তোমার সম্পর্ক না থাকে। ওয়াত্তাবা হাওয়া, যারা প্রবৃত্তির অনুসরণ করে, ওয়া কানা আমরুহু ফুরুতা, যারা রবের বিধানের সীমা লঙ্ঘন করে, কার্যকলাপ আল্লাহ তাআলা যা বৈধ করেছেন তা হারাম করে, যা হারাম করেছেন তা নিজের জন্য বৈধ করে নেয়। এটাই ছিল মূলত আয়াতের সংক্ষিপ্ত একেবারে সাদামাটা একটা অর্থ। রব্বে করিম এখানে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যারা জিকির করে, রবকে আহ্বান করে, রবকে ডাকে, তোমরা তাদের সান্নিধ্য গ্রহণ করো। কোরআনুল কারীমে রব্বে করিম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার, ও ডু ইউ বিলিভার্স, তোমরা যাদের প্রতি আল্লাহর ইমান আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। রব তোমাকে তো ভয় করি, বলে যে বাঘ, ভল্লুক, হিংস্র জন্তু, জানোয়ারকে মানুষ যেভাবে ভয় করে, রবের ভয় কিন্তু সেভাবে নয়। মানুষ চাইলে রোজার দিনে দরজা বন্ধ করে খেতে পারে, মানুষ চাইলে ট্রাভেলিংয়ের সময় ইন্টেনশনালি সে সফরে থাকা অবস্থায় রোজা ছেড়ে দিতে পারে, কারণ ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, চাইলে সে রাখলে উত্তম হবে, না রাখলে সে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফা। কিন্তু সে রবকে ভয় করে, সে বলে না, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এইটার উপর সে আমল করতে চায়। এই যে রবের বিধান, দরজা বন্ধ করে খেতে পারতো, খাই নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার আসাতেদাইকের আমরা সবাই আছে, বিপরীত দিক থেকে পরমা সুন্দরী এক মহিলা আসছে, আমি চাইলে চুকের কোনা দিয়ে তার সৌন্দর্য উপভোগ করে নিতে পারি। রব্বে করিম এই জায়গায় বলেছেন, ইয়া আলামু খাইনাতাল আয়ুন, যে তোমার চোখের টিপ্পনি দিয়ে তার সৌন্দর্য উপভোগ করে নিলা। ওমা তুখফিস সুদূর, মনের ভিতরে প্রবৃত্তির চাহিদার চরিতার্থ করবার জন্যে একটু কল্পনা করলা, বলে যে এইটুকুন পর্যন্ত রবের কুদরতের কাছে গোপন থাকে না। সুবহানাল্লাহ বলেন। এই যে চোখের টিপ্পনি দিয়ে দেখা, মনের ভেতরে কল্পনা করা, এটুকুন কেবল তার পক্ষে করা সম্ভব যার ভেতরে আধ্যাত্মিকতা নাই, যার ভিতরে তাকওয়া নেই। যে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করার সাথে আমি তাকওয়ার সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক বুঝতে পারি। আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, বলে যে মানুষ মিছিল করে, মিটিং দিয়ে, স্লোগান করে যা না করতে পারে, তরিকতের একজন সাধক, তরিকতের একজন সেন্ট, তরিকতের একজন সুফি যাই নামাজে বসে চোখ বন্ধ করে মোরাকাবার ভেতরে লক্ষ লক্ষ মানুষের প্রসেশন, আন্দোলন, সংগ্রাম, রেভুলেশনের মাধ্যমে যা কিছু করতে পারে না, তরিকতের একজন আল্লাহর ওলির মাধ্যমে তার চেয়ে বেশি মেসাকার করে দিয়ে এই জাতির মধ্যে একটা জাগরণ সৃষ্টি করে দিয়ে সম্ভব। ঠিক কিনা বলেন? তরিকতের সাধকরা তা চাইলে পারে। তবে আমরা যারা এই ধরনের কথাগুলোকে বেশি হাইলাইট করে, তাদের কথাগুলোকে বেশি অ্যাপ্রিসিয়েট করি না, কারণ এই ধরনের কথা বলে বলে সাধারণ মানুষের ভেতরে তারা বিভ্রান্তি সৃষ্টি করে, মানুষের ঈমান আকীদা হরণ করে, আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি এতাআত থেকে তারা তাদের গুরুর প্রতি, মুরব্বীর প্রতি, হুজুরের দিকে আনুগত্যটা বেশি কামনা করে। এই জন্যই কথাগুলো আমরা বেশি হাইলাইট করি, না হয় আমরাও বিশ্বাস করি। আমার অধ্যক্ষ আবু সালেম মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব হুজুর চমৎকার একটা কথা বলেছেন, যে তরিকতের, কাদেরিয়া তরিকার যে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্যের কথা বললেন। এই যে কসিদা আমরা পাঠ করি, কসিদার ভেতরে যে সমস্ত কথা, আমরা যখন চুনতি মাদ্রাসার ছাত্র,
আমাদের আজকে ডক্টর ওলিউল্লাহ মঈন সাহেবের শ্বশুর, আমাদের পীর সাহেব যাকে খুব পছন্দ করেন আমাদের আল্লামা মাহমুদুল হক, আমি আজহারিও বলি আল মাদানিও বলি হুজুরকে। হুজুর একটা গোলক নিয়ে এসে একদিন আমাদের সামনে বললেন, হুজুরকে একটা প্রশ্ন করলাম, হুজুর যে কসিদার ভেতর আছে বরফি সাহেবের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের এই কসিদা আমরা পাঠ করি এবং এর ভেতর এইভাবে বলা হচ্ছে যে সারা পৃথিবীকে আমি একটা সরিষার দানার মতো দেখি, সারা পৃথিবী আমার কাছে একটা সরিষার দানার মতো। বলে যে এটা কিভাবে সম্ভব? তো হুজুর আমাদেরকে জবাব দিয়েছিলেন, একটা চুনতি মাদ্রাসার অফিস থেকে একটা গোলক নিয়ে আসলেন। বলে যে বাবা, এটার নাম সৌদি আরব, এটার নাম ইয়েমেন, এটার নাম ইরান, এটার নাম ইরান, এটার নাম জর্ডান, এটার নাম শ্রীলঙ্কা, এটার নাম ব্রাজিল, এটার নাম ক্রোয়েশিয়া। এইভাবে করে করে এক একটা রাষ্ট্রকে গোলকে আঙ্গুল দিয়ে ছুটি দিয়ে দেখিয়ে দেখিয়ে বলছিলেন, বলে যে একটা গোলকের ভেতরে যদি একজন সাধারণ মানুষ বিজ্ঞানী, একজন সাধারণ মানুষ গবেষক সারা পৃথিবীর 220টা প্লাস মাইনাস রাষ্ট্রকে যদি ক্লাস 1-এর একটা বাচ্চার সামনে এভাবে আঙ্গুল দিয়ে ছুটে দিয়ে দেখানোর মতো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিতে পারেন, আল্লাহর জন্য যার জীবন যৌবন এই বান্দা ক্ষয় করে দিল, যিনি রবের জন্য নিজের চাহিদা নিজের শাহওয়াতকে কোরবান করে দিল, রব্বে কারীম কি চাইলে সারা দুনিয়ার সমস্ত সৃষ্টিকে তার সামনে একটা সরিষার দানার মতো উপস্থাপন করতে পারে না? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদের জন্য আল্লাহ এইভাবে করে দিতে পারেন। তবে আমরা সেটা বেশি হাইলাইট করি না, সেটা আমরা বিশ্বাস করি, মানুষের ভণ্ডামিকে প্রশ্রয় দিই না। আমাদের মসজিদগুলোতে আমরা জুমার নামাজের পরে যখন আমাদের মুসল্লিনে কারাম হ্যান্ডশেক করতে আসে, তখন ওনারা হাতে চুমা দেন, আমরা স্পষ্ট মানা করে দিন আপনারা হাতে চুমা দিবেন না। অনেকে পাইয়ে ধরে সালাম করে, আমার হুজুর কেবলা নিষেধ করে দেন পাইয়ে ধরে সালাম করে। এটা ভক্তির কারণে শ্রদ্ধার কারণে মানুষ করে, কিছু কিছু জায়গায় তো পা লম্বা করে দেয়, মানুষ মুরিদানরা এসে সিজদা দেয়, কিন্তু আমার হুজুরকে সালাম দেওয়ার পরে চুমু দিলে মানা করে না, এটা করবেন না। কারণ আজকে চুমু দিলেন, কালকে সিজদা দিবেন, পরশুদিন এই জায়গাটাকে আল্লাহর পরের জায়গায় ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, যে নূহ আলাইহিস সালামের যুগে ইয়াগুস ইয়াউক নাসর ওয়াদ্দা, যে বড় বড় সেন্ট সাধকদের মূর্তি তৈরি করে তারা যে পূজা করত, আমার মৃত্যুর পরে তোমরা এই জায়গায় মাজার তৈরি করে কালকের থেকে খোদা মেনে আমার পূজা শুরু করবা, এই জন্য আমি তোমাদেরকে নিষেধ করি না, এই কাজগুলো তোমরা করবা না। বাইতুল শরফ এই তরিকতের সবক হচ্ছে, আমরা বলি মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু দিয়েছেন, আমার নবী যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা ধরো, আমার নবী যার থেকে তোমরা নিষেধ করেছেন তা তোমরা ছাড়ো। তাহলে জীবন বিধানের নাম হচ্ছে ধরো এবং ছাড়ো। তাহলে কোন পীর আকাশে উড়ে গেল, কে জ্বলন্ত আগুনে হাত দিয়ে অক্ষত অবস্থায় ফিরে পেল, পানিতে ভেসে গেল, সেটা আমাদের জন্য দলিল নয়, তবে সেটার কেরামতকে আমরা বিশ্বাস করি। কারামতুল আউলিয়া হাক্কুন, কারামতকে আমরা বিশ্বাস করি। কারণ আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইকে একবার প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি কোনোদিন চুনতি মাদ্রাসায় পড়েন নাই, আপনার পীর তিনি আমাদের বাবা পীর দাদা পীর চুনতি মাদ্রাসায় না পড়া সত্ত্বেও তিনি 50,000 টাকা 1 লাখ টাকা করে দিতেন, আপনিও দিচ্ছেন, ব্যাপার কি? এই চুনতি মাদ্রাসার প্রতি আপনার এই রগবতের আন্তরিকতার কারণটাকে একটু বুঝিয়ে বলবেন। তখন হুজুর বলেছিলেন, বাবা সরকারি রাস্তায় যদি একটা তাল গাছ রোপণ করি, একটা নারিকেল চারা রোপণ করি, জীবনে কোনো সময় এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা তাল যদি আমার রিজিকে থাকে, একটা নারিকেল যদি আমার রিজিকে থাকে, বলে যে এই তাল গাছ এই নারিকেল গাছ রোপণ করেছিলাম 50,000 টাকা দিয়ে দিয়ে, এই একটা তাল বিছি আমরা পেলাম 100 বছরের মাঝে একজন বাহারুল আলম আল্লামা কুতবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত আলেম চুনতি মাদ্রাসা উপহার দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর ওলিরা সেটা দূরে দেখে এবং বুঝতে পারে। কিছুক্ষণ আগে আমার হুজুরের সামনে আমার পরিচিত এখানকার এই পটিয়ার একজন মুরব্বী দেখা করতে আসছে। আমি জানি এই এলাকা একটু ভিন্ন চিন্তার, বাইতুল শরফের এই এলাকা আলহামদুলিল্লাহ এটা বিশাল আশার প্রতিফলন। এটা আমার ইদ্রিস মিয়া সাহেব কেমনে এত বড় সিদ্ধান্ত নিলেন, এত বড় আলু জ্বালালেন, আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করুক। আমার হুজুর কেবলাও কেমনে এত বড় একটা বাতি জ্বালালেন এখানে। মুরব্বী এসে হুজুরকে সালাম করলেন, সালাম করে যাওয়ার সময় আমি হুজুরকে বললাম, হুজুর ইনি এসালামের বাড়ির পাশের অমুক, এই এলাকায় ওনারা বেশ কষ্ট করে আছেন, বাইতুল শরফের ভক্ত।
হুজুর কিছুক্ষণ চিন্তা করে ওই মুরব্বীরা আবার ডাকলেন এই স্টেজে, ডেকে পকেট থেকে কিছু হাদিয়া দিলে। ওনার এর আগে ওনার ছেলে আসলেন দেখা করতে, ওনার ছেলেরা হাদিয়া দিলেন না। ওনার ছেলে ভালো ব্যবসায়ী, চিটং শপিংয়ে। তা আমি হুজুরের দূরদর্শিতা দেখে পাশে বসে চিন্তা করছিলাম, আপনারা এটা মনে করবেন না যে হুজুরের পাশে বসে ছবি তোলার জন্য, বড় গিরি দেখানোর জন্য ওয়াল্লা বসেছে, এটা মনে করবেন না। হুজুর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বসছিলাম। অনেকে খারাপ ধারণা করেন কালকের ছেলে হুজুরের পাশে বসে এটা পরিবেশ নষ্ট করে। তো আমি হুজুরের যে একটা দূরদর্শিতা খেয়াল করলাম, একবার চোখে দেখেন, দেখার পরে কাকে টাকা দেওয়া দরকার, কাকে কপালে হাত দিয়ে দোয়া করা দরকার, কার জন্য একটা ফু দেওয়া দরকার, কার ছেলে মেয়ের পরিবারের খোঁজখবর নেওয়া দরকার, দেখি যে ঠিকই এখানে ব্যস্ততার ভিতরে করে যাচ্ছে, ব্যস্ততার ভিতরে ঠিকই করে যাচ্ছেন। যার জন্য যেই দোয়া করা দরকার, আমি কুটাখালীর পীর সাহেব হুজুরকে একবার দেখেছিলাম। কুটাখালীর পীর সাহেব হুজুরকে আমরা আমাদের গ্রামে নিয়ে যেতাম এক সময়। 1000 মানুষ এসেছে কমপক্ষে হুজুরের সামনে, হুজুর 1000 ধরনের দোয়া পরে ফু দিয়েছেন। দুজনকে এক ধরনের দোয়া পরে ফু দিতে আমি হুজুরকে দেখি নাই, আমি রাজসাক্ষী। এই যে আল্লাহর ওলিদের ভেতরে হুজুর একদিন আমাদের গ্রামে এক বাড়িতে জিন্নাতে ডিস্টার্ব করে। দেখলাম যে হুজুর সবাইকে বের করে দিয়ে 2-1 আমরা বাইরে আছি, জিন্নাতের কোন একজনকে ডাকলেন, ডেকে বলছে যে অমুককে ডাকো। অমুককে ডাকা হলো, তারপর বলছে অমুককে ডাকো। অমুককে ডাকে বলে যে এই আমি নিষেধ করে দিলাম, এদেরকে আর ডিস্টার্ব করবি না। আমি দেখে তাজ্জুব, কি ব্যাপার? বলে যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জিন্নাত সাগরিদ আল্লাহর ওলিদের থাকে। আমরা চর্মচুকে যা দেখি, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, মানুষ চোখে যা দেখে শুধু এর নাম ঈমান নয়, এর বাইরেও ঈমানের একটা অংশ থাকে। এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন ইউমিনুনা বিল গায়ব, রবকে দেখে, রবকে না দেখে দেখার মতো বিশ্বাসের স্থাপনের নাম ঈমানের প্রথম শর্ত, এবং মুত্তাকিদের এটা প্রথম গুণাবলী। প্রিয় উপস্থিতি, আজকে এই কথাটা শুধু বলে আলোচনা শেষ করতে চাই। বাইতুশ শরফ এটা শুধু তরিকত নিয়ে কাজ করে না। বাইতুশ শরফ হুজুর কেবলা সবসময় বলেন এটা বিধবাদের নিয়ে কাজ করে, এতিমদের নিয়ে কাজ করে, এটা বেকার যুবকদের নিয়ে কাজ করে। এবং বাইতুশ শরফের কাজ করার প্রধানতম উপজীব্য বিষয় হচ্ছে মসজিদ। আমরা বলি মসজিদ কেন্দ্রিক আধ্যাত্মিকতা চর্চার গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমরা বলি মসজিদ তো দুই ধরনের মসজিদের ভিতরে একটা মসজিদ উসসিসা আলা তাকওয়া, আরেকটা মসজিদ হচ্ছে মসজিদের দেরা। যে মসজিদে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তার রসুলকে নিষেধ করে দিয়েছেন, না এই মসজিদে যাওয়া যাবে না। আর মসজিদে উসসিসা আলা তাকওয়া যে মসজিদ, সেই মসজিদের বেনা কারা দিতে পারে, সেই মসজিদের বেনা কারা কার দ্বারায় হতে পারে, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এই যে জিকিরের তরিকতের আধ্যাত্মিকতার বিষয়ে আজকে আলোচনা করতে বললেন, আমি বিপাকে পড়ে যাই, গোলপাক খেয়ে ফেলি, আসলে কি কথা বলবো। চিন্তা করে দেখলাম বাইতুশ শরফ কাজ করে মসজিদ কেন্দ্রিক, আর মসজিদকে বলি আমরা বাইতুল্লাহ, মসজিদকে বলি আল্লাহর ঘর। আজ মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল তাদের ব্যক্তিগত পৈতৃক ভিটাভূমির জন্য লড়াই করে না, সংগ্রাম করে না। আজ ফিলিস্তিনের আবার বৃদ্ধ বনিতা সংগ্রাম করে যাচ্ছে। বেথলেহেম ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, এই যে ফিলিস্তিনের বাইতুল মাকদিসের জন্য তারা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। যদি আল্লাহর ঘর বাইতুল মাকদিস সেই ফিলিস্তিনে না থাকতো, আমার বিশ্বাস ফিলিস্তিনের এই মারমুখী অবস্থানের কাছে তারা আত্মসমর্পণ না করে, পরাজয় বরণ না করে, নীরবে নিরাপদে তারা ভিন্ন দেশে পাড়ি জমি হিজরত করে চলে যেতেন। কারণ আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামার পাশাপাশি কিয়ামত পর্যন্ত হিজরতের রাস্তাও আল্লাহ তাআলা খোলা রেখেছেন। তারা যাচ্ছে না একটা কারণে, ওখানে পৃথিবীর 3 নম্বর ফজিলতপূর্ণ মসজিদ মসজিদে আকসা উপস্থিত। মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের ফজিলত। এই মসজিদে আকসার ফজিলত যেমন ফিলিস্তিনবাসীর জন্য, বাংলাদেশের 4 লক্ষ মসজিদের ভেতরে 750 অধিক প্রতিষ্ঠানের ব্যানার এই বাইতুশ শরফ দরবার থেকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের মেয়ারের বেনা কেবল তাদের হাত দিয়ে হতে পারে মান আমানা বিল্লাহ, যারা প্রথম নিজে ঈমান আনে এবং ঈমানের দাওয়া প্রচার করে, ওয়াল ইয়াউমিল আখিরি, মৃত্যুর পরে পুনরুজ্জীবন, যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ও আকামাস সালাহ, নিজে নামাজ পড়ে এবং নামাজ কায়েমের স্বপ্ন দেখে, ও আতাজ যাকাত, নেশাব পরিমাণ মাল পূর্ণ হলে পরে যারা যাকাত সংগ্রহ করে, যাকাত বিলি করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যাদের ভেতরে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র,
পৃথিবীর কোনো শক্তি, মহাশক্তি, পরাশক্তির ভয় তারা অন্তরে লালন করে না। এই 5টা বৈশিষ্ট্যের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এই 5টি বৈশিষ্ট্য যাদের ভেতর আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত প্রাপ্তদের ভিতরে অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বাইতুল শরফের এই দরবার আধ্যাত্মিকতা চর্চা করে মসজিদকে ঘিরে, আর মসজিদ তারাই বিনির্মাণ করতে পারে আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, পরকালের প্রতি ঈমান আছে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমার আল্লাহর স্বীকৃতি তাদের ভেতরে হেদায়েত আছে, তারা হেদায়েত প্রাপ্তদের ভিতরে অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলবেন কথাটা কার? বলেন না কথাটা কার? যদি কথাটা আল্লাহর হয়ে থাকে, বাইতুল শরফ যদি মসজিদ কেন্দ্রিক আধ্যাত্মিকতা চর্চা করে থাকে, তাহলে আমরা যে এখানে ইন্দ্রপুরে মসজিদে এই তরিকত সম্মেলন সমবেত হয়েছি, আমরা যে হেদায়েত প্রাপ্তদের ভিতরে অন্তর্ভুক্ত, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? তাহলে ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আমরা হেদায়েত প্রাপ্তদের ভিতরে অন্তর্ভুক্ত। আমরা চাই ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, যার শেষটা ইমানের উপর হলো, শেষটা সুন্দর হলো, সে ব্যক্তি চূড়ান্ত কামিয়াব। আল্লাহ বাইতুল শরফের সাথে থেকে ইমান, আধ্যাত্মিকতা, তাসাউফ চর্চার ভেতর দিয়ে আমৃত্যু ইমান, ইসলাম চর্চা তোমার পথে থেকে তোমার হাবিবের আয়াত করে কবর জবর আল্লাহ তুমি তৌফিক দাও। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।